সবকিছু করতে পারি, ওর জন্য আমি এখানে এসেছি। আমার পরিবারের লোকগুলো আমাকে এত ভালোবাসা দিয়েছে, ওদের জন্য ছুটে এসেছি। আর আমার শ্বশুর মশাই আমার বাবার মতন, ওনার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। উনি আর এই অপমান সহ্য করতে পারছেন না। অতটুকু মেয়ে আমার ইচ্ছে, ও এই বয়সে যদি কাঠ গড়া এসে দাঁড়ায়, মনের অবস্থাটা কি হবে আপনারা বুঝতে পারছেন? আমি 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 ইচ্ছে নকল মা মানছি। আজ আমার যদি এই অবস্থা হয়, তাহলে ওর মা যে ওকে জন্ম দিয়েছে, সে কি চাইবে ওই ইচ্ছেকে এখানে নিয়ে আসতে? হ্যালো হ্যালো, স্টপ দিস প্লিজ। ইওর অনার, আমি চাই না আলো মৈত্র এই কোর্টে কোনো বয়ান দিক। আমি সব রকম শাস্তি মেনে নিতে প্রস্তুত। না, একটা বাচ্চা আমি কেন শুধু শুধু কষ্ট পাবে? একজন বাবার কোনো অধিকার নেই যে সে তার সন্তানের থেকে দূরে থাকবে, তাকে দূরে সরিয়ে রাখবে। আমি সবার ভালোর জন্য আজ আমি আলো মৈত্র বয়ান দিচ্ছি। যদি সুহানি মৈত্র তার মামলা তুলে নেন, যদি এতদিন ইচ্ছের কাছে না থাকা সত্ত্বেও যদি ইচ্ছে যদি ওকে মেনে নিতে পারে, আর তিনি যদি সত্যিকারের সৌরভের স্ত্রীর মর্যাদা নিয়ে মৈত্র বাড়িতে ফিরে যেতে চান, তাহলে সবাই তাকে মেনে নেবে, সবাই মেনে নেবে। আমি নিজের সব অধিকার ছেড়ে দিচ্ছি, সব অধিকার আমি ছেড়ে দিচ্ছি। আমি জানি আমার স্বামী আমার কথা ফেলবেন না, তিনি আমার সিদ্ধান্ত মেনে নেবেন। ভাই ভাই প্লিজ কিছু বল ভাই। আর আলু জানে না ও কি বলছে, তুই প্লিজ কিছু বল ওকে। অর্ডার অর্ডার। আদালত আলো মৈত্রের বয়ান শুনেছে। এবার সোহানী শর্মা মৈত্রকে কাঠগড়ায় আসার নির্দেশ দিচ্ছে। মিস সেন, আপনার কোনো আপত্তি আছে? নো ইওর অনার, কোনো আপত্তি নেই। মিস্টার রায়, আপনার আপত্তি আছে? নো ইওর অনার, আমার আর কোনো আপত্তির কারণই নেই।
মিসেস শর্মা মৈত্র, আপনার এখন কি ইচ্ছে? এই মামলা কি আপনি চালিয়ে যেতে চান? ইওর অনার, আলো যা যা বলে গেল তা যদি মেনে নেওয়া হয় তাহলে তাহলে আমি আমার কেসটা উইথড্র করে নেব। আমার ওই রোজ রোজ মানসিক অশান্তি ভালো লাগছে না। মিস্টার মৈত্র, আপনি কি আলো দেবীর শর্ত মেনে নিচ্ছেন? আমি আলোকে কথা দিয়েছিলাম যে ওর কোনো কাজে আমি বাধা দেব না। ও যখন আমাকে এই চরম পরীক্ষার মধ্যে ফেলেছে তখন ও যা বলবে সেটা আমি মানতে বাধ্য। মেজো কোকা, আরে এই যে মেজো কোকা, আরে করতে কখন ফিরলি? কি হলো? কি আমার কবি তো কি হইল এইখানে? জজ সাহেব কি কইলেন? এইটা তুই কি করতেছস? জামা কাপড় গুছাই কই চললি? আমার কলকাতার বাইরে একটা জরুরি কাজ পড়ে গেছে, আমায় যেতে হচ্ছে। আরে তো ছোট ভাইরে পুলিশ ধরছে, আর তুই হন কাম দেখানোর লেগা শহর ছাড়তেছস। এই মেজো কোকা, আমার সত্যি কথা ক, তুই এই ঝামেলা থেকে গা বাঁচানোর লেগা পালাইতেছস না? প্লিজ বাবা, এই নিয়ে কোনো প্রশ্ন করুন। চুপ কর! কোনোদিন কোনো কাম করলো না, বাউন্ডুলের মতো ঘুরে বেড়ায়। আরে তোরে যখন বাড়িতে দরকার সেই সময় তুই পালাইতেছস, আবার আমারে কইতেছস। ছি 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 ছি। দেখো বাবা, এই কোর্ট কাছারিতে আমি থাকলে দেখো বাবা, আমি যদি ওখানে না যাই তাহলে আমার কাজকর্ম কে সামলাবে বল? আর বিশ্বাস করো, আমার যাওয়াটা খুব প্রয়োজন। আমি গেলেই বরং ভালো হবে। সৌরভের ভালো, তোমাদের সবার ভালো। এই তুই তোর ছোট ভাইরে ভালোবাসিস, এই তোর দায়িত্ব সংসারের প্রতি। আরে মেজো খোকা, এই সংসারে থাকতে গেলে সব রকম ব্যাপারে গা বাঁচায় চলন যায় না, জানি না? আমি জানি না কোনোদিন পরের জীবনে তোর এই ছোট বোনের জন্য আমি ক্ষমা করতে পারুম কিনা। একটা কথা তোর আমি কই, যে কামটা তুই করতেছস এটা ভালো করলি না। তুই যা, যেখানে খুশি যা, মর্গে যা তুই। তুমি আমার সাথে ঠিক করছো না উচ্চয়নী? লাগলো চোখে